সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 অন্তক্ষেপ এই অধ্যায়ের আরেকটা সূত্র ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র এটা প্রমাণ করব। গত ক্লাসগুলোতে আমরা নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র এবং নিউটনের পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র এগুলো কি প্রমাণ করেছিলাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র এটা প্রমাণ করার জন্য আমরা এটা পুরোটা প্রমাণ এখানে কি শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখে রাখছি, কারণ এই সূত্রটা হচ্ছে কি একদম কি সহজে, শুধু এখানে যেহেতু লেখা বেশি কিন্তু কি কাজ কম, বোঝা কি কম, শুধুমাত্র আমাদের কি একটু টিপস বলে দিলে পুরোটা কি শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখে যাবে, ঠিক আছে। অর্থাৎ লেখাগুলো হচ্ছে কি সময়ের ব্যাপার, কিন্তু বোঝাটাকে এখানে কি তেমন কি কোনো কাজ নাই, ঠিক আছে। জাস্ট টিপস আকারে কয়েকটা লাইন আমরা কি ধারাবাহিকভাবে লিখলে এটা কি পুরোটা একদম কি সুন্দর করে প্রমাণ হয়ে যাবে। সেই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি এটা লিখে রাখছি, এবং এখানে কিভাবে করছি এটা যদি ধারাবাহিকভাবে কয়েকটা লাইন বুঝো তাহলে এটা কি শুরু থেকে শেষ পর্যন্ত কি একদম সহজভাবে কি লিখতে পারবে। এখানে কি বলা হয়েছে, x সমান x0 x1 x2 xn এর, ঠিক আছে, xn সমান বা অসমান ব্যবধির জন্য ফাংশনের মান যথাক্রমে কত হবে। অর্থাৎ এগুলো কি সমান বা অসমান ব্যবধি না, দেখো তো এখানে সমান ধরে নিলে আমরা x0 x1 x2 সবগুলো কি সমান না, তাহলে এই মানগুলোর জন্য, ঠিক আছে, ফাংশনের মান কি হচ্ছে fx0 fx1 fx2 এগুলো কি দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর এখানের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র এটা কি করছি প্রমাণ করছি। এটা প্রমাণ করার আগে ভালো করে বুঝো, গত ক্লাসগুলোতে আমরা নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন এবং নিউটনের পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র এগুলো কি প্রমাণ করার জন্য জাস্ট আমরা কি প্রমাণ করেছিলাম, আগে লিখে রাখিনি, ঠিক আছে। কিন্তু এই ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র এটা প্রমাণের জন্য আমাদের আগে এটা কি লিখে রাখতে হবে সহজে প্রমাণ করার জন্য, ঠিক আছে। যদি এটা সহজে আগে লিখে রাখতে পারো তারপর এখান থেকে দেখে দেখে এটা কি হয়ে যাবে আমরা প্রমাণ করতে পারবো, বুঝছো। সেই জন্য এখানে লিখে হয়েছে। তাহলে ল্যাগ্রাঞ্জের সূত্রকে নিম্নভাবে কি বর্ণনা করা যায়, এটা আমরা ল্যাগ্রাঞ্জের সূত্রটা লিখছি, তারপর এখান থেকে আমরা কি ধারাবাহিকভাবে এটা কি হুবহু এটা কি করছি প্রমাণ করছি। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে একদম কি 100% কাজ হচ্ছে এই ল্যাগ্রাঞ্জের সূত্রটা কি প্রাথমিকভাবে কি লিখে রাখা। এটা আমরা কিভাবে লিখব, সর্বপ্রথম আমরা কি করব, এখানে আমরা কয়টা মান নিছি দেখো তো, ধর x3 এটা আমরা দিই নাই, ঠিক আছে, x2 পর্যন্ত দিছি, কয়টা মান নিছি 4টা, x0 x1 x2 xn, ঠিক আছে। এটা হচ্ছে কি xn, ঠিক আছে। এখন এই x0 x1 x2 xn এর জন্য সর্বপ্রথম আমরা কি করব, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সূত্র, এতটুকু আমরা এখান থেকে প্রমাণ শুরু করছি। প্রথম আমরা এখানে x0 দিব, ঠিক আছে। তাহলে 4টা ধাপ, ঠিক আছে, 4টা কাজ। এখানে ল্যাগ্রাঞ্জের সূত্রটা লেখার জন্য আমাদের 4টা রাশি লিখতে হবে। কয়টা? 4টা রাশি লিখতে হবে, 1টা 2টা 3টা 4টা। 4টার জন্য আমরা 4টা দাগ দিয়ে দিব প্রথমে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা আমরা কি দিছি দাগ দিছি। দাগ দেওয়ার পর কি করব, আমরা এখানে x0 দিব, প্রথমে কি নিব fx0, ঠিক আছে, তারপর দিব fx1, তারপর দিব কত fx2, তারপর দিব কত fx1, এতটুকু। তাহলে প্রথমে 4টা দাগ দিব, তারপর কি fx0 fx1 fx2 fxn এগুলো কি দিব। দেওয়ার পর আমরা কি প্রথমে সবগুলোর মধ্যে প্রথমে নিচেরটা লিখে রাখবো, ঠিক আছে, সবগুলোর মধ্যে প্রথমে নিচেরটা লিখব, তারপর কি উপরেরটা কি লিখব। তাহলে নিচেরটা আমরা কিভাবে লিখব, নিচেরটা লিখবো যে এখানে x0 আছে না, তাহলে আমরা x0 থেকে কি বিয়োগ করে দিব, এখানে x1 আছে না, x1 থেকে কি বাকিগুলো বিয়োগ করে দিব, ঠিক আছে। এখানে কয়টা আছে 4টা, ভালো করে বুঝো, এখানে কয়টা 4টা ধরে নিয়েছি আমরা, x0 x1 x2 xn 4টা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে x0 থেকে এই 4টা কি করে দিব বিয়োগ করে দিব, x1 থেকে এই 4টা কি করে দিব বিয়োগ করে দিব, একইভাবে x2 থেকে এই 4টা কি করে দিব বিয়োগ করে দিব, ঠিক আছে, এতটুকু। তারপর xn থেকে এই 4টা কি করে দিব বিয়োগ করে দিব, বুঝছো। এখানে কোনো কাজ আছে নাই। তাহলে আমরা একদম নিচে প্রথমে কাজ করব, প্রথমে কাজ করে এটা কি বিয়োগ করে দিব। তাহলে আমরা বিয়োগ করে দিই, প্রথমে x0 থেকে বিয়োগ করে দিচ্ছি। দেখো x0 থেকে কি x0 বিয়োগ করা যায়, বিয়োগ করলে তো শূন্য হয়ে যাচ্ছে,
তাহলে এক্স নট থেকে এক্স নট এটা কি বাদ হয়ে গেছে, এটা বিয়োগ করা যাবে না, তাহলে এটা বাদ হয়ে গেছে। বাকি কয়টা আছে? 3টা আছে। আমরা বলেছিলাম 4টা বিয়োগ করে দিব, কিন্তু এক্স নট এটা কি বিয়োগ করা যাচ্ছে না, সেজন্য এটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। বাকি 3টা আছে না, 3টা আমরা বিয়োগ করে দিয়েছি। এক্স নট মাইনাস কত এক্স ওয়ান, তারপরে এখানে কত আছে এক্স নট মাইনাস কত এক্স টু, এক্স নট মাইনাস কত এক্স এন, ঠিক আছে। অর্থাৎ এই এক্স ওয়ান এক্স টু এক্স এন এটা আমরা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। এক্স নট বাদ হয়ে গেছে, যেহেতু এক্স নট থেকে এক্স নট বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। একইভাবে এখানে এক্স ওয়ান থেকে বিয়োগ করে দিব না, এক্স ওয়ান থেকে এক্স ওয়ান বিয়োগ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে না, সেই জন্য এটা বাদ হয়ে যাবে। এটার জন্য এটা বাদ হয়ে যাবে। বাকি 3টা আমরা কি ধারাবাহিকভাবে কী করে দিব, বিয়োগ করে দিব। এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস কত এক্স এন, ঠিক আছে। এক্স ওয়ান থেকে এক্স ওয়ান বিয়োগ করে দিলে কি 0 হয়ে যাবে না, সেই জন্য ওইটা বাদ দিয়ে বাকি 3টা ধারাবাহিকভাবে এক্স নট এক্স টু এক্স এন, এই এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস কত এক্স এন বিয়োগ করে দিয়েছি। একইভাবে এক্স টু থেকে এক্স টু বিয়োগ করলে কি 0 হয়ে যাবে না, তাহলে আমরা কি বাকি কয়টা আছে, এক্স নট আছে, এক্স ওয়ান আছে, এক্স থ্রি আছে, এই 3টা আমরা কী করে দিব, বিয়োগ করে দিব, ঠিক আছে। 3টা বিয়োগ করে দিলে কী হবে, দেখো তো এক্স টু মাইনাস কত এক্স নট, এক্স টু মাইনাস কত এক্স ওয়ান, দেখো এক্স টু মাইনাস কত এক্স ওয়ান এক্স নট, এক্স টু মাইনাস কত এক্স টু থেকে এক্স নট এক্স ওয়ান বিয়োগ করে দিছি। তারপর এক্স টু থেকে তো এক্স টু বিয়োগ করা যাবে না, 0 হয়ে যাবে না। তারপর শেষে কত আছে এক্স টু মাইনাস কত এক্স এন, কিন্তু এখানে আমরা একটাকে অতিরিক্ত লিখছি, এখানে তো আমরা 2টা করে দিয়েছি, 2টা, একটা শেষে 3টা, 2টা শেষে একটা 3টা, কিন্তু এখানে আমরা আরেকটা দিয়েছি, 4টা হয়ে গেছে না। এটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে যে এক্স টু বাদ গেছে সেটা কি বোঝানোর জন্য। কারণ আমি যদি এক্স টু মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান বসাইয়ে ডট ডট দিয়ে সরাসরি আমরা যদি এক্স টু মাইনাস এক্স এন এটা যদি সরাসরি বসাই দিই, তাহলে এটা তো ধারাবাহিকভাবে বসছে। দেখো তো এক্স নট এক্স ওয়ান, অর্থাৎ এক্স টু থেকে এক্স নট বিয়োগ হয়েছে, এক্স টু থেকে কি এক্স ওয়ান বিয়োগ হয়েছে। তো আমরা যে বলেছিলাম এক্স টু বিয়োগ করা যাবে না, সেটা তো বোঝা যাচ্ছে না এখানে আর, ঠিক আছে। যখন আমরা এক্স টু বাদ দিয়ে এটা দিব তখন বোঝা যাচ্ছে যে কি এখানে এক্স টুটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। দেখো এক্স টু মাইনাস কত এক্স থ্রি, আমরা কি আর এক্স টুটা কি দিই নাই, বুঝছো। সেই জন্য এখানে যে এক্স টু বাদ হয়ে গেছে সেটা বোঝানোর জন্য আমরা কি আরেকটা কি অতিরিক্ত দেওয়া হয়েছে, বুঝছো কথা। তাহলে এটাকে আমরা কি শেষ করে দিয়েছি। এরপর এখানে এক্স এন থেকে বাকি কয়টা আছে, এক্স এন এটা কি বাদ হয়ে যাবে, এক্স এন দেওয়া যাবে না। বাকি কয়টা আছে, 3টা আছে না, এই 3টা আমরা কী করে দিব, বিয়োগ করে দিব। এখানে না দেখো এক্স এন মাইনাস কত এক্স নট মাইনাস এক্স এন মাইনাস কত এক্স ওয়ান, এই দুইটাই বিয়োগ করে দিয়েছি না। বাকি কত আছে এক্স টু এটা দিতেও পারি না দিতেও পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কি এক্স এন থেকে তো এক্স এন বিয়োগ করা যাবে না, এক্স এন থেকে এক্স এন বিয়োগ করা যাবে না, শূন্য হয়ে যাবে। সেই জন্য একদম এক্স এন থেকে একদম শেষেরটা এক্স এনটা বিয়োগ করা যাচ্ছে না, কিন্তু ঠিক তার আগেরটা আমরা বিয়োগ করে দিতে পারি না, এটা বিয়োগ করে দিচ্ছি। এক্স এন মাইনাস কত এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন থেকে এক্স এন বিয়োগ করা যাচ্ছে না, এক্স এন থেকে ঠিক আগের যেটা আছে এক্স এন মাইনাস ওয়ান যেটা আছে সেটা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি, বুঝছো। এখান থেকে দুটো দিচ্ছে এক্স এন মাইনাস কত এক্স নট, এক্স এন মাইনাস কত এক্স ওয়ান, এতটুকু শুধু। এই নিচের লাইনটা যদি ভালো করে বোঝো, উপরের লাইনটা একদম কি সহজ করে কি বোঝা হয়ে যাবে, ঠিক আছে। মেন হচ্ছে কি নিচের লাইনটা। উপরের লাইনটা কীভাবে দেখো তো, জাস্ট উপরের লাইনের মধ্যে সবগুলো কি এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস, এখানেও সবগুলো এক্স মাইনাস, এখানেও সবগুলো কি এক্স মাইনাস, এখানেও সবগুলো এক্স মাইনাস, এখানেও সবগুলো কি এক্স মাইনাস। তাহলে কি কত হচ্ছে এক্স মাইনাস, এখানে যেটা আছে সেটা বিয়োগ করে দিব, এক্স মাইনাস এক্স ওয়ান, এই এক্স মাইনাস এক্স টু, ঠিক আছে, এই এক্স মাইনাস এক্স এন, ঠিক আছে। এখানে যেটা আছে সেটা বিয়োগ করে দিব, এক্স মাইনাস এই এক্স ওয়ান, এক্স মাইনাস এই এক্স টু, এটা বিয়োগ করে দিয়েছি, এক্স মাইনাস এখানে যেটা আছে সেটা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। একইভাবে এখানে এক্স মাইনাস এই এক্স নট আছে, এক্স নট বিয়োগ করে দিয়েছি, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স টু, এই এক্স মাইনাস এই এক্স এন, এটা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। এখানে সেমভাবে দেখো তো এই এক্স মাইনাস এই এক্স নট এটা, এক্স মাইনাস এই এক্স ওয়ান এটা, এক্স মাইনাস এই এক্স থ্রি এটা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। তারপর এখানে এক্স মাইনাস এক্স এন এটা কি বিয়োগ করে দিয়েছি। একইভাবে এখানে কি এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এই এক্স এন মাইনাস ওয়ান এটা কি বিয়োগ করে দিয়েছি। তাহলে এটা আমরা কি একদম সহজে কি লিখতে পারি না, ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র এটা লিখছি। লেখার পর এখন এটা কি করব, প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা কি ধরি দিয়ে লিখব, কি লিখব, ধরি।
এখানে তো আমরা এফ এক্স সমান এটা কি সরাসরি লিখছি, তাহলে এখন এফ এক্স সমান দিয়ে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ নট এ ওয়ান এ টু এ এন আকারে কি লিখবো। কীভাবে দেখো তো, আমরা প্রথমে কি দিব এ নট দিব, ঠিক আছে, প্রথমে এ নট দিব, এ নট দিয়ে হুবহু উপরে যেটা আছে সেটা বসে দিব। প্রথমে এদিকে কি থাকবে এফ এক্স থাকবে, এই এফ এক্স এটা কি রয়ে যাবে, ঠিক আছে। আমরা এফ এক্স থেকে কাজ করে কি এটা আনবো আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে এফ এক্স এটা কি ডান বাম পক্ষে আছে, তারপর আমরা ডান পক্ষে কি করব এ নট লিখবো। প্রথমে এ নট লিখে এ নটের সাথে এই দেখো এক্স নটের, ঠিক আছে, এ নটের সাথে এফ এক্স নট, এ নটের সাথে কি হবে এফ এক্স নটের, এফ এক্স নটের বা উপরে যা আছে তা গুণ করে দিব। বুঝছো কথা, কি করব এ নটের সাথে এখানে প্রথমটা আর কি, এ নটের সাথে প্রথমটার উপরে উপরে যা আছে তা গুণ করে দিছি, তারপর এ ওয়ানের সাথে এখানের উপরে যা আছে তা গুণ করে দিছি, ঠিক আছে, তারপর এ টু এর সাথে এখানের উপরে যা আছে তা গুণ করে দিছি, বুঝছো, তারপর এতটুকু বসেছি, তারপর এন এর সাথে উপরে যা আছে তা কি করে দিছি গুণ করে দিছি, জাস্ট কি উপরেগুলো গুণ করে দিছি, আর কোনো কাজ নাই। এরপর এখানে আমাদের এ নট এ ওয়ান এ টু এন এগুলো কি ধ্রুবক হয়ে গেছে না, ঠিক আছে, যেগুলো আমরা লিখছি এখানে আই সমান 0 1 2 এগুলো কি ধ্রুবক। তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা এ নট এ ওয়ান এ টু এন এগুলোর মান যদি বের করতে পারি আমাদের কি সূত্রটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে এ নট এ ওয়ান এ টু এন নির্ণয়ের জন্য কী করবো, প্রথমে এই 1 নং সমীকরণ, এটা কি 1 নং সমীকরণ আমরা কি ধরে নিছি, ঠিক আছে। 1 নং সমীকরণে আমরা যদি এক্স সমান এখানে কি আছে দেখো তো, সবগুলোর মধ্যে এক্স আছে না, এই এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস সবগুলোর মধ্যে কি আছে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস আছে, বুঝছো এতটুকু। তাহলে যেহেতু সবগুলোর মধ্যে এক্স আছে আমরা এ নটের জন্য এক্স সমান এক্স নট বসাবো, এক্স সমান এক্স নট বসালে আমরা কি এ নট পাবো, এক্স সমান এক্স ওয়ান বসালে আমরা কি এ ওয়ান পাবো, এক্স সমান যদি এক্স টু বসাই আমরা কি এ টু পাবো, এক্স সমান এক্স এন বসালে আমরা কি এন পাবো, ঠিক আছে, এতটুকু। এটা আমরা লিখছি এক্স সমান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন বসিয়ে পাই। দেখো এক্স সমান এক্স নট আমরা এখান থেকে হিসাব করে কি এ ওয়ানটা পাইছি। এটা কীভাবে দেখো, এটা আমরা কি প্রথম সমীকরণের মধ্যে দেখো তো, যখন আমরা এক্স সমান এক্স নট বসাবো এখানে প্রথম অর্থাৎ 1 নং সমীকরণে এক্স সমান এক্স নট বসাইছি, ঠিক আছে, এক্স সমান এক্স নট বসাইছি, এখানে কি এক্স নট আছে দেখো তো, এই এ নটের সাথে কি এক্স নট আছে, এক্স নট নাই, সেজন্য এটা রয়ে গেছে, এই জন্য এটাকে বসা দিচ্ছি যেভাবে আছে সেভাবে। কিন্তু বাকিগুলোর মধ্যে দেখো তো সবগুলোর মধ্যে এক্স নট আছে না, এখানে এক্স নট আছে, এখানে এক্স নট আছে, এখানে কি এক্স নট আছে, সেই জন্য সবগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এই তিনোটা জিরো হয়ে যাবে, বাকি একটা থাকবে, সেটা আমরা কি লিখছি, ঠিক আছে, এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস কত এক্স টু, এটা কি পাওয়া গেছে। তারপর এখান থেকে এটা কি পক্ষান্তর করে দিলে এটার নিচে এই ফোরামাটা চলে আসবে না, বাকি থাকবে কত এ নট, সেজন্য এ নট সমান কি লেখা হয়েছে এফ এক্স নট বাই এই ফোরাটা কি ভাগ করে দিয়ে এটা কি লিখে হয়েছে, এটা একদম সিম্পল জিনিস। তাহলে আমরা এ নটটা কি পেয়ে গেছি। একইভাবে আমরা কি জাস্ট কি এক্স সমান এক্স ওয়ান বসাই দিলে আমরা কি এ ওয়ান পাবো, ঠিক আছে। এই এক্স সমান যদি এক্স ওয়ান বসাই দিই এখানে কি এক্স ওয়ান যুক্ত পথ আছে নাই, সেই জন্য এটা বাকি থাকবে, বাকিগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, কারণ এখানে এক্স ওয়ান আছে এটা জিরো হয়ে গেছে, এখানে এক্স ওয়ান আছে এটা জিরো হয়ে গেছে, এখানে এক্স ওয়ান আছে এটা কি জিরো হয়ে গেছে, শুধুমাত্র এটা কি থাকবে বাকি থাকবে, সেই জন্য এফ এক্স ওয়ান, ঠিক আছে, এখানে এক্সের জায়গায় কি এক্স ওয়ান এফ এক্স ওয়ান, এখানে এক্সের জায়গায় কত এক্স নট এফ এক্স নট, তাহলে এফ এক্স ওয়ান সমান এটা বাকি আছে এটা আমরা কি বসা দিয়েছি, বসা দেওয়ার পর আবার পক্ষান্তর করে দিলে আমরা এ ওয়ান সমান কি এ মানটা কি পেয়ে গেছি। এরপর এক্স সমান কি বসাবো এক্স টু বসাবো, এক্স সমান যদি এক্স টু বসাই একইভাবে জাস্ট দেখো এক্স টু কোনটা এখানে, এখানে কি এক্স টু আছে এ টু এর জন্য, এ টুর জন্য এখানে কি এক্স টু আছে এক্স টু নেই, সেই জন্য এইটা বাকি থাকবে, বাকিগুলো কি জিরো হয়ে যাবে, কারণ এখানে কি আছে এক্স টু আছে না জিরো হয়ে গেছে, এখানে কি আছে এক্স টু আছে না জিরো হয়ে গেছে। একইভাবে এখানে আমরা লিখে নিই আর কি, এখানে এক্স টু হবে না, এরপরে পরটা যখন আমরা দিব এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটাও কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, বাকি এটা থাকবে, এটা আমরা কি বসাই দিয়েছি, তারপর আবার পক্ষান্তর করে এটু কি পেয়ে গেছি, ঠিক আছে। একইভাবে এগুলো তো আমরা কি দুই লাইনে করছি, একইভাবে আমরা এক্স সমান এক্স এন বসাই দিলে এন সমান পাবো না, এন সমান কী পাবো এফ এক্স এন সমান, দেখো এ নট সমান কত এফ এক্স নট বাই, এ ওয়ান সমান কত এফ এক্স ওয়ান বাই, এ টু সমান কত এফ এক্স টু বাই, তাহলে এন সমান কী হবে এফ এক্স এন বাই
ঠিক আছে। এফ এক্স এন বাই কোনটা হবে, এটা সরাসরি বসে যাবে না, এফ এক্স এন বাই এটা কি সরাসরি কি বসে গেছে, বুঝছো? একদম কি সিম্পল না? তাহলে আরও সহজ করে লিখলে এ নট সমান এফ এক্স নট বাই এটা বসে যাবে, ঠিক আছে। এ ওয়ান সমান এফ এক্স ওয়ান বাই এটা বসে যাবে, ঠিক আছে। তারপর এ টু সমান এফ এক্স টু বাই এটা বসে যাবে নিচে, ঠিক আছে, এফ এক্স টু। তারপর এ এন সমান এফ এক্স এন বাই নিচে এটা কি বসে যাবে, একদম কি সহজ হয়ে গেছে। তারপর এখানে কি লিখছি, এই মানগুলো এক নঙ্গে বসিয়ে পাই আমরা, এ ওয়ান এ টু এ এন এগুলো কি পেয়েছি না, এগুলো কি এক নঙ্গে বসাই দিব। এখন এক নঙ্গে বসাই দিলে হুবহু কি এটা আমরা কি পেয়ে যাব, ঠিক আছে। কারণ এক নঙের মধ্যে উপরে যা আছে তা কি, ধরো এটা কি এক নঙের মধ্যে এটা উপরে রয়ে গেছে না, জাস্ট এটা যেভাবে আছে সেভাবে বসা দিছি, এটা যেভাবে আছে সেভাবে বসা দিছি। বাকি কত আছে, এফ এক্স নট এটা কি বসা দিয়েছি, বাকি এদিকে যা আছে তা এখানে কি বসা দেওয়া হয়েছে। একইভাবে এ ওয়ানের জন্য এটা যেভাবে আছে কি সেভাবে বসে গেছে। তারপর এ ওয়ানের জন্য এফ এক্স ওয়ান কি বসে গেছে। তারপর এটা নিচে আছে, নিচে কি বসে গেছে। জাস্ট এ ওয়ান এ টু এ এগুলো কি এক নং সমীকরণের মধ্যে কি বসাই দিছি। বসাইলে হুবহু এই সূত্রের সাথে এই সূত্র মিলে গেছে, এখানে দেখো তো মিলেবে, ঠিক আছে। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা যদি তুমি মিলাও একদম কি 100% কি মিলে যাবে। তাহলে এটাই হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের অন্তঃপাতন সূত্র। আচ্ছা, আমরা এটা লিখতে সরাসরি এটা কি হবে ল্যাগ্রাঞ্জের অন্তঃপাতন সূত্র, ঠিক আছে। একদম আমরা কি সহজ করে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে লিখে রাখছি। তারপর কি প্রত্যেকটা লাইন ভালো করে কি বুঝে দিয়েছে, এখানে কি কঠিন কিছু নাই, একদম ধারাবাহিকভাবে সবগুলো কি লিখে বেশি, সেজন্য আমরা কি লিখে রাখছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।